ইউটিউবে নতুন অবস্থায় ভিডিওতে ভিউ জেনারেট করার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে ভিডিও শেয়ারিং। ভিডিও শেয়ারিং এর দুইটি বার্তা, পরিকল্পিত এবং অপরিকল্পিত। অপরিকল্পিত শেয়ারে আপনার চ্যানেলটা সাসপেন্ড পর্যন্ত হতে পারে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অবস্থা, নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না, অথচ আমরা আমাদের চ্যানেলের মধ্যে খেয়াল করলে দেখতে পাবো সেখানে একটি শেয়ার বাটন দেওয়া রয়েছে। শুধু তাই নয়, আমরা যখন একটি ভিডিও আপলোড করি, আপলোডের শেষে কিন্তু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ওয়েবসাইট আমাদের সামনে আসে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। সেখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি কি আমরা শেয়ার করতে চাচ্ছি কিনা ইউটিউব সেটা জানতে চাচ্ছে। যদি নিজের ভিডিও এইসব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা না যাবে, তাহলে ইউটিউব কেন আমাদেরকে এই অপশনগুলো দিয়েছে? আমরা একটি অ্যাকাউন্ট খোলার পূর্বে কিন্তু আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। শুধু তাই নয়, সেই জিমেল অ্যাকাউন্টই আমাদের টু স্টেপ ভেরিফিকেশন করতে হয়। একটি জিমেল টু স্টেপ ভেরিফিকেশন করার পর আমরা যখন ইউটিউবে লগ ইন করি এবং সেখানে আলাদাভাবে আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, কেউ বা পার্সোনাল অ্যাকাউন্টেই থাকেন, হোক পার্সোনাল হোক ব্যাংক, সেখানে কিন্তু আরেকটি ফোন নাম্বার দিয়ে চ্যানেলটিকে আবার ভেরিফিকেশন করতে হয়। সেই চ্যানেলটা ভেরিফাইড হয়ে যাওয়ার পর অবশ্যই এই রিপোর্টটি ইউটিউবের কাছে থাকে। আমরা যখন একটি ভিডিও আপলোড করি সেখানে একটি দর্শকও থাকে না, তাহলে আমাদের ভিডিওটা যদি আমরা শেয়ার না করি, তাহলে ভিডিও কিভাবে মানুষের কাছে পৌঁছাবে বা কিভাবে সেই দর্শকরা সেই ভিডিওগুলো দেখতে পাবে, আর কিভাবে বা সেখানে সাবস্ক্রাইবার গুলো আসবে? দর্শক, ভিডিও শেয়ারের ভালো মন্দ এবং ভিডিও শেয়ারের আদ্যপ্রান্ত নিয়ে আমি রান আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এই ভিডিওটির মধ্যে আমি শেয়ারের ভালো মন্দ সবগুলো দিক উপস্থাপন করার চেষ্টা করব এবং আমি কিছু প্রসেস আপনাদেরকে বলবো, যে প্রসেস অনুসারে আপনি আপনাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আর দর্শক, যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সুপ্রিয় দর্শক, নিজের চ্যানেলে নিজের ভিডিওতে ভিউ জেনারেট করার সবথেকে সহজ কৌশল বা সবথেকে সহজ পথ হচ্ছে ভিডিও শেয়ারিং। কিন্তু এই ভিডিও শেয়ারিংটা যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, আপনার ভালোর চাইতে খারাপটা বেশি হবে। এমন হতে পারে আপনার ভুল শেয়ারিং এর কারণে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। দর্শক, আগে আমরা জেনে নিব যে শেয়ার করে ভিউ আনাটা সহজ নাকি শেয়ার না করে ভিউ আনাটা সহজ। তো যেটা সহজ মনে হয় সেটাই আমরা করার চেষ্টা করব। আমরা যখন একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং সেখানে কোনো দর্শক কিন্তু থাকে না, একটি ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন করতে হয়। সেই জিমেল দিয়ে আমাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং সেখানে কেউ পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করেন অথবা কেউ ব্র্যান্ড অ্যাকাউন্ট ব্যবহার করেন, যেই করেন এরপরও চ্যানেলটাকে একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হয়। চ্যানেলটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা সেখানে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছাবে? কারণ সেখানে তো একটি সাবস্ক্রাইবারও থাকে না। দর্শক, একটি চ্যানেল আপনি ক্রিয়েট করার পর একটি ভিডিও আপলোড করেন, 48 ঘন্টা অপেক্ষা করেন, আরেকটা ভিডিও আপলোড করেন, 48 ঘন্টা অপেক্ষা করেন, আরেকটা ভিডিও আপলোড করেন। এভাবে আপনারা 3টা ভিডিও আপলোড করেন, তারপর দেখেন যে আপনার ভিডিওটা কয়জন দর্শকের কাছে পৌঁছেছে। কারণ ইউটিউবে যখন একটি চ্যানেল আপনি প্রফেশনালি ক্রিয়েট করে ফেলেছেন, তখনই কিন্তু ইউটিউবের সাথে আপনার আমার একটি সম্পর্ক হয়ে গেছে। ইউটিউব অ্যালগরিদম অবশ্যই জানে এই চ্যানেলটা কোন রিলেটেড বা কোন ক্যাটাগরি একটি চ্যানেল ক্রিয়েট হয়েছে এবং সেখানে ভিডিও পড়েছে কিনা। আমরা যখন ভিডিও আপলোড করি সেখানে কিন্তু আমাদের ভিডিওটা আপলোডের যতটা সময় নেয় তার 1/3 সময় নেয় ভিডিওটা প্রসেসিং করতে। এই প্রসেসিং এর মধ্যে ইউটিউব অ্যালগরিদম আমাদের সমস্ত তথ্য, আমাদের ভিডিওর সমস্ত তথ্য, যে লেখালেখিগুলো আমরা করি, ইউটিউব অ্যালগরিদমের কাছে জমা রয়ে যায় এবং আমরা আমাদের ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আমরা যখন পাবলিশ করি ভিডিওটা, তখন সেই ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছানোর দায়িত্ব একমাত্র ইউটিউবের। ঠিক এইটা না করে যখন আমরা একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেই, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন আমাদের এই ভিডিওগুলো আমরা শেয়ার করে ফেলি, তখন এই ভিডিওগুলো কিন্তু মানুষ পুরোপুরি দেখে না। যখনই আপনার একটা ভিডিওতে কেউ ক্লিক করে অথবা আপনি কারো কাছে পাঠান, সে যখন একটা ভিডিওতে ক্লিক করে অল্প কিছু সময় ভিডিওটা কন্টিনিউ করে, এর থেকে ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনার ভিডিও সম্পর্কে একটি নেগেটিভ কমেন্ট পড়ে। আপনি যখন কারো কাছে একটি ভিডিও শেয়ার করলেন, সেই ভিডিওটা যখন পুরোপুরি কন্টিনিউ না করলো অথবা 2-1 সেকেন্ড বা 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখলো, দেখে একটা কমেন্ট করলো, একটা লাইক দিল, সেখানে কিন্তু ওয়াচ টাইমটা বেশি আসলো না, অডিয়েন্স রিটেনশনটা খুবই কম। আপনি যদি প্রথম থেকেই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেন বা প্রথম থেকে ভিডিও শেয়ার করেন, শেয়ার যখন আপনি কার কাছে করবেন? আপনার 2, 4, 5, 10টা বন্ধু-বান্ধবের কাছে। ইউটিউব কিন্তু জানে যে আপনার ভিডিওটা কোন দর্শকের কাছে গেলে ভিউ হবে, কোথা থেকে সাবস্ক্রাইবার আসবে। এটা আপনি, আমি বা আমাদের সোশ্যাল মিডিয়া শেয়ার করে এটা পারবো না, সম্ভব না। ইউটিউব নিজেই জানে যে ভিডিওটা কোথায় শেয়ার করলে বা কিভাবে শেয়ার করলে কোন দর্শকের কাছে পৌঁছালে এখানে সঠিক ভিউটা আসবে। এক জায়গায় যদি পাঠায়, সেখান থেকে যদি রেসপন্স না পায়, তাহলে অন্য জায়গায় পাঠাবে। এরকম করতে করতে ইউটিউবটা সঠিক দর্শকের কাছে আপনার আমার ভিডিওগুলো তুলে ধরে। আমরা যখন শেয়ার করি তখন অ্যালগরিদমের রিচে বা ইমপ্রেশনে তাদের সমস্যা হয়। এটা কেমন সমস্যা হয়? আমরা যখন একটা মানুষের কাছে 2টা 4টা 5টা ভিডিও পাঠালাম, সে যখন এভাবে দেখলো না, ইউটিউব অ্যালগরিদম আবার ওই রিলেটেড মানুষের কাছেই কিন্তু ভিডিওগুলো পাঠায়। সেখান থেকে ঠিক একইভাবে রেসপন্স আসে না। সেই কারণে ভিডিওর রিচগুলো
বা ভিডিওর ভিউ গুলো ডাউন হয়ে যায়। দর্শক, আমরা এভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করব না। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করার ২ টি মাধ্যম আমি আপনাদেরকে বলেছি, যে ২ টি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। আপনি শেয়ার করতে পারেন আপনার নিজের যদি Facebook পেজ থাকে অথবা Facebook গ্রুপ যদি আপনার নিজের থাকে এই রিলেটেড বা এই ক্যাটেগরি, তাহলে সেখানে আপনি ভিডিওগুলো শেয়ার করতে পারেন। হ্যাঁ, আরেকটি উপায় আছে শেয়ার করার, সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট যদি কোনো টার্গেটেড অডিয়েন্স থাকে যে এই রিলেটেড সে ভিডিওগুলো দেখে বা দেখতে আগ্রহী, সেখানে আপনি ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তবে সব মিলিয়ে যে নিজের আয়ত্তের বাইরে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো শেয়ার করাটা নিজের জন্য বা চ্যানেলের জন্য হুমকি স্বরূপ। অন্যথায় আপনি আপনার ইউটিউবের মধ্যে শেয়ার করতে পারেন। যেমন ইউটিউবের মধ্যে আপনি কমিউনিটি ট্যাবের মধ্যে আপনি শেয়ার করতে পারেন। কমিউনিটি ট্যাবে ২ ভাবে আপনাদের ভিডিওগুলো শেয়ার করতে পারবেন। একটা ভাবে শেয়ার করা যাবে না, যেভাবে শেয়ার করলে আপনার ভিডিওগুলোর ক্ষতি হবে। একটা হচ্ছে আপনি সরাসরি কমিউনিটি পোস্টে আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিলেন। এটা করা যাবে না। আপনি কমিউনিটি পোস্টের মধ্যে একটি থাম্বনেল বা আপনি যেই রিলেটেড ভিডিওটা করেছেন ওই ভিডিওর থাম্বনেল হলে ভালো হয়। অথবা কোনো একটা ফটো দিয়ে সেখানে কোনো কিছু লিখে দিলেন, ভিডিও সম্পর্কে লিখে নিচে লিঙ্কটা দিয়ে দিলেন। আপনারা এইভাবে শেয়ার করতে পারেন কমিউনিটি ট্যাবের মধ্যে। এতে করে ভিডিওর কোনো সমস্যা হবে না। কোনো একটা ভিডিও আপলোডের হয়তো আপনি পাবলিশ করবেন রাত ৮ঃ০০ বা ১০ঃ০০ ১২ঃ০০, তখন হয়তো ২, ৪, ৫ ঘন্টা আগে এই পোস্টটা করে দিতে পারেন। এতে করে আপনার চ্যানেলের ভিডিওর কিছুটা হলেও রিচ বাড়বে। কিন্তু সরাসরি লিঙ্ক শেয়ার করা যাবে না। এটা সোশ্যাল মিডিয়ায় হোক বা নিজের কমিউনিটি ট্যাবের মধ্যে হোক। দর্শক, আমরা একটি চ্যানেল ক্রিয়েট করার পর সেখানে যখন ভিডিও ফেলতে থাকি সেই ভিডিওতে ভিউ আসে না, তাহলে সেই ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে কে পৌঁছাবে? আমি যদি শেয়ার না করি, ইউটিউব পৌঁছাবে সেখানে। আপনি যখন একটার পর একটা ভিডিও ফেলতে থাকবেন, আপনি যখন শেয়ার না করবেন, ধরবেন না, দেখবেন না, কিছুই না, আপনি শুধু ভিডিও আপলোড করে যাবেন, ইউটিউব নিজেই সেই ভিডিওগুলোর ইমপ্রেশন দিতে থাকবে অটোভাবে। আপনি একটা ভিডিও ফেলে ৪৮ ঘন্টা অপেক্ষা করেন, আরেকটা ভিডিও ফেলে ৪৮ ঘন্টা অপেক্ষা করেন, ৩ টা ভিডিও এভাবে ফেলেন ৪৮ ঘন্টা পর পর। তারপর দেখেন আপনার ৩ টা ভিডিও আপলোডের পর আপনি কোনো কিছুই করলেন না। একটা ভিউ নেই ৩ টার মধ্যে। ৪৮ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৪৮ ঘন্টা। ৩ টা ভিডিও ফেলেছেন, একটা ভিউ নেই। তারপর দেখেন এটার ইমপ্রেশন কোথায়? আপনার এই টোটাল ভিডিওগুলো কয়জন দর্শকের কাছে পৌঁছেছে ইউটিউব? 100% পৌঁছাবে। কিন্তু সেখানে সেই দায়িত্বটা আমরা নিজের কাঁধে নিয়ে চ্যানেলটাকে মাজা ভেঙে দেই অথবা চ্যানেলটাকে দুর্বল করে ফেলি। যেমন আমরা সেই ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে না দিয়ে অন্য গোত্রে বন্ধু-বান্ধবের কাছে বলি যে ভিডিওটা দেখার জন্য, অথবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন WhatsApp গ্রুপ আছে, Facebook গ্রুপ আছে, মেসেঞ্জার আছে। সেখানে আমরা ভিডিওগুলো শেয়ার করি। তো যখনই ওই মানুষগুলো আপনার পুরো ভিডিও দেখলো না কিন্তু ক্লিক করেছে, পরবর্তীতে কিন্তু ইউটিউব অ্যালগরিদম ওই মানুষের কাছেই ভিডিওগুলো আবারও পৌঁছায়। তারা কিন্তু এইসব ভিডিও দেখতে ইন্টারেস্ট না, আপনি জোর করে তাদের দেখিয়েছেন। অথবা Facebook চালাতে গিয়ে কোনো একটা গ্রুপ চালাতে গিয়ে আপনার ভিডিওটা পড়েছে, একটা ক্লিক দিয়েছে, থাম্বনেলটা দেখে ভালো লেগেছে, ক্লিক দিয়েছে, আবার বের হয়ে চলে এসেছে। পরবর্তীতে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ওই সমস্ত পরবর্তী যে আপলোড করবেন ওই ভিডিওগুলো তাদের কাছেই পৌঁছাবে। তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখবে না। এতে করে ইউটিউব যে ইমপ্রেশন আপনার ভিডিওতে দিবে এগুলো অনেকটা কমে যাবে। আপনার ভিডিওর ভিউজ ডাউন হয়ে যাবে। দর্শক, অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করার কোনো প্রয়োজন নেই। আমি আমার ব্যক্তি অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওর লিঙ্ক বলেন বা আপনার চ্যানেলের লিঙ্ক বলেন, কোনো কিছু শেয়ারের প্রয়োজন নেই। আপনি শুধু একটার পর একটা ভিডিও আপলোড করতে থাকেন। আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছানোর দায়িত্ব শুধুমাত্র ইউটিউবের। আপনি শেয়ার করতে পারেন আপনার নিজের যদি Facebook গ্রুপ থাকে অথবা নিজের যদি আপনার Facebook এর পেজ থাকে এই রিলেটেড অথবা আপনাদের চ্যানেলের রিলেটেড, তাহলে আপনি আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারেন। ভিডিওর লিঙ্ক শেয়ার, সরাসরি ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন না। থাম্বনেল দিবেন এবং সেখানে কোনো কিছু লিখবেন, সেই লেখার নিচে আপনার ভিডিওর লিঙ্কটা এনে দিয়ে দিবেন। সরাসরি শেয়ার ক্লিক করে সেখান থেকে লিঙ্ক কপি করে এনে পেস্ট করবেন না। দর্শক, ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। যদি কোনো ভিডিও আগ্রহ প্রকাশ করে আমাদের কমেন্ট করতে চান তাও করতে পারেন। সেখান থেকে আপনাদের মূল্যবান মতামতের উপর নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।